চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আমরা টোটালি ডিফারেন্ট টাইপের দুইটা গেম এক্সপিরিয়েন্স করলাম। একটা ছিল আপনার অ্যাটাকিং মাস্টার ক্লাস আর একটা ছিল ডিফেন্সিভ বোরিং মাস্টার ক্লাস। বাট এই দুইটা খেলাকে আপনি হেড টু হেড কম্পেয়ার করতে পারবেন না। আপনার যদি এরকম মনে হয় যে ধর এই দুইটা টিম সেমিফাইনালে আসছে কেন, অ্যাটলেটিকো আর আর্সেনাল, তাইলে আসলে হচ্ছে না বিষয়টা। কেন? দুইজনই হারাম বল খেলে এক সাইডে, আরেক সাইডে দুইজনই অ্যাটাকিং খেলে। দুইজন অ্যাটাকিং খেলে দেখেই এত এত গোল খাইছে দুইজনই, আবার দুইজনই হারাম বল খেলে দেখেই অনেক কম গোলে খেলা শেষ হয়েছে, খেলাটা ড্র হয়েছে। সো ওভারঅল আমি আসলে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা একটা ডিফারেন্ট জনরার গেম। আবার অ্যাটাকিংয়ের যে পিএসজি বায়ার্ন খেলা হয়েছে এটা আর একটা ডিফারেন্ট জনরার গেম। যেমন ধরেন আমি যদি এক্সাম্পল দিই, এই অরিজিৎ সিংয়ের মেলোডি যেই গানগুলো আছে ওইগুলো আপনার একটা ডিফারেন্ট টেস্ট নিয়ে আসে এবং মিউজিক্যাল টেস্ট অনেকের ডিফারেন্ট হয়। যেমন ধরেন রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, এগুলোও কিন্তু সঙ্গীত, এগুলোও অনেকে এনজয় করে, এইটারও মার্কেট আছে। এরকম না যে এটার কোনো মার্কেট নাই। এক সাইডে আপনার মনে করেন যে অরিজিৎ সিং, তারপরে আপনার এই যে আতিফ আসলাম, এদের একটা ডিফারেন্ট জনরা। আবার মেটালিক জনরা আছে আর একটা ডিফারেন্ট জনরা। যেমন ধরেন পিএসজি বায়ার্নের খেলাটা যেটা, ওইটা ছিল আপনার ওই যে ব্যান্ডের মানে ইলেকট্রিক গিটার বাজায় মানে গান গাইতেছে, তুফান উঠতেছে, চুল ঝাঁকাইতেছে, ওই রকম একটা খেলা আর কি, বুঝছেন? সো ওইটার একটা ডিফারেন্ট টেস্ট। আবার ওই যে তাজদারে হারাম ওইটা আরেকটা ডিফারেন্ট টেস্ট, কাওয়ালি গান বা অন্য কোনো কিছু, ঠিক আছে? সো এই দুইটারে যদি আপনি একটার সাথে আরেকটারে কম্পেয়ার করেন তাইলে আসলে হবে না। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, বাট ব্যাপারটা আসলে এরকমই। আপনি যদি আরও একটা এক্সাম্পল আমি দিই বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে ধরেন বার্গার, পিৎজা, এইটা আপনার অনেক পছন্দ, হ্যাঁ। আবার যেমন ধরেন আমার, এটা আসলে জেনুইনলি সত্যি কথা, সেটা হচ্ছে আমি হচ্ছি আপনারা ধরেন বিরিয়ানি পাবলিক, ঠিক আছে? সো বার্গার, পিৎজা, ফাস্টফুড এগুলো আমার একেবারেই পছন্দ না। দুইটাই খাবার, বাট দুইটাই ডিফারেন্ট, দুইটা টেস্ট আপনার সামনে নিয়ে আসে। সো ব্যাপারটা হয়েছে ধরেন পিএসজি আর বায়ার্ন মিউনিখের খেলাটা হয়েছে বিরিয়ানি, আর আর্সেনাল আর এই অ্যাটলেটিকোর খেলাটা আমার জন্য হয়েছে বার্গার, পিৎজা এগুলা, হ্যাঁ। সো আমি এইটা খাবো না, আমি এইটা খাবো। সো ব্যাপারটা হয়েছে এরকম আর কি। এখন এই দুইটা টিম অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল, এরা কিন্তু এইসব খেলা খেইলাই এই পর্যন্ত আসছে। দুইটা টিম সেমিফাইনালে খেলতেছে এবং এই দুইটা টিমের একটা ফাইনালে পৌঁছাবে। আপনাদের কাছে অনেক মানে হাই হুতাশ লাগতে পারে যে ইস, পিএসজি আর বায়ার্ন মিউনিখ সেমিফাইনাল না হয়ে ফাইনাল হওয়া উচিত ছিল, এরা আসলে ডিজার্ভ করে দুইজন ফাইনালে খেলার। অবভিয়াসলি এরা ডিজার্ভ করে ফাইনালে খেলার। দ্যাট ডাজেন্ট মিন যে আর্সেনাল আর অ্যাটলেটিকো ডিজার্ভ করে না ফাইনালে খেলার। এর কারণ হচ্ছে আপনি একবার চিন্তা করেন, এরা এই বোরিং ফুটবল খেলেই কিন্তু এই পর্যন্ত আসছে। যতগুলো টিম ওদেরকে ফেস করছে, আর্সেনাল স্টিল আনডিফিটেড ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, লংগেস্ট চ্যাম্পিয়ন্স লিগ রান। ওরা কিন্তু এটা ম্যাচ করে ফেলছে। এর আগে একবার যখন আর্সেনাল আপনার যে থিয়েরি হেনরি খেলতো না, হ্যাঁ, ওদের সময় একবার আর্সেনাল এরকম আনডিফিটেডভাবে চলে আসছিল। লংগেস্ট উইনিং রান না, মানে আনডিফিটেড রান। আর্সেনাল নিয়ে আপনারা অনেক মজা নিতে পারেন, দ্যাটস টোটালি ফাইন। বাট বিষয় হচ্ছে এই আর্সেনালই লাস্ট সিজনে রিয়াল মাদ্রিদের নক আউট করে পরের রাউন্ডে গেছিল, কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে। অ্যান্ড এই সিজনে বার্সেলোনা আপনার বটল আপ করে দিছে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে। হ্যাঁ, অ্যাটলেটিকো মাদ্রিদ অন্য কারোর সাথে জিততে পারতেছে না, শুধু বার্সেলোনার সাথে যাই এই জিততে পারতেছে। হ্যাঁ, কোপা ডেল রেতে হারাই দিল, 4টা গোল দিয়ে দিল। এরপরে আপনার এই যে এখন এই কোয়ার্টার ফাইনালে হারায় চলে আসলো। বাট এটা কেন হইতেছে? আর মানে অ্যাটলেটিকো মাদ্রিদ ইজ নো ডিফারেন্ট দেন আর্সেনাল। বার্সার সমর্থকরা যদি এটা ভাইবা থাকে যে ইস, আমরা খুব আফসোস হইতেছে আর্সেনালের যদি আমরা পাইয়া যাইতাম সেমিফাইনালে যায়, তাহলে তো আমরা শিওর ফাইনালে যাইতাম। ধরে নিলাম আপনারা ফাইনালে যাইতেন, এরপর আপনাদের সাথে খেলা হয়তো কার? পিএসজি নাইলে বায়ার্ন মিউনিখের। আপনি একবার বুকে হাত দিয়ে চিন্তা করেন তো, এদের সাথে কি আপনারা জিততে পারতেন? পিএসজি বায়ার্ন মিউনিখের সাথে খেলা হইলে রাইট নাও জীবনেও জিততে পারতেন না। কারণ এরা যেই লেভেলের ফর্মে আছে অ্যান্ড এরা যেই মাইন্ডসেট, যেই জোনের মধ্যে আছে, এরা ওই জোনে ক্যাচ আপ করতে হইলে আপনাদের আরও 2-3 সিজন ভালো ভালো প্লেয়ার ইনটেক করতে হবে, প্লেয়িং স্টাইল বিভিন্নভাবে চেঞ্জ করে দেন এই লেভেলে যাইতে হবে। এবং এদের যেই খেলার স্টাইল, স্পিড, মডার্ন ফুটবলকে যেইভাবে তারা নতুনভাবে মানুষের সামনে নিয়ে আসছে, মানে দ্যাট ইজ অ্যাবসোলুটলি ব্যাং অন। এবং এদের মধ্যে আপনি মানে কোনো ফিয়ার দেখতে পারবেন না। এরা হচ্ছে ফিয়ারলেস ফুটবল খেলে। গোল খাইতেছি, গোল দিয়া যাবো। হ্যাঁ, আমাদের অ্যাটাকার আছে, ওই লেভেলের আপনার অ্যাটাক করার মতো প্লেয়ার ওদের কাছে আছে।
আর্সেনালের কাছে নাই। সো দুইটা টিম যখন সেম স্টাইলে খেলতেছে তখন ওরা কেয়ার করতেছে না যে ওরা কয়টা গোল খাইতেছে, ওরা হচ্ছে বেশি গোল দিয়ে খেলা জিতবে, এটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি। আর এই পাশে যেই দুইটা টিম আছে এদের স্ট্র্যাটেজি হলো আমরা বোরিং ফুটবল খেলবো, ডাজেন্ট ম্যাটার দর্শকরা কি ভাবতেছে না ভাবতেছে, আমাদের যে মানে ফিলোসফি আমরা ওইটাতে স্টিক করব এবং ওইভাবেই আমরা রেজাল্ট নিয়ে আসবো, এবং রেজাল্ট নিয়ে আসতেছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রেজাল্ট। আলটিমেটলি আপনি কিন্তু দেখেন একটা মানুষ যখন সাকসেসফুল হয় সবার একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে। হ্যাঁ, রাতের বেলা পইরাও দেখা যাচ্ছে 12টার পরে সারা রাত 3টা 4টা পর্যন্ত পড়লো, সেও আপনার রোল 1 2 3-এর ভিতরে কমপ্লিট করতেছে। আবার দেখা গেল কেউ আপনার প্রতিদিন 5টা বাজে ওইটা ভোরের থেকে পড়ালেখা শুরু করছে, 9টা 10টা পর্যন্ত পড়তেছে, সেও ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য কমপ্লিট করতেছে। সো ব্যাপারটা আসলে এরকম। আপনি যদি এই দুইটা টিমরে কম্পেয়ার করেন, মানে এই দুইটা ম্যাচকে, 4টা টিম তো, এই দুইটা ম্যাচকে যদি কম্পেয়ার করেন তাইলে এটা আসলে আপনার জন্য ওয়াইজ ডিসিশন হবে না। এর কারণ হচ্ছে আপনার ফুটবল এরকমই।